হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস 10-এর লেসন নাম্বার 2 ফেবেল কবিতাটি নিয়ে, যেটি লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। তো চলো আলোচনায় চলে যাই। তো দেখো, র্যালফ ওয়ালডো ইমারসন 1803 টু 1882, অর্থাৎ র্যালফ ওয়ালডো ইমারসন জন্মগ্রহণ করেছিলেন 1803 সালে এবং উনি মারা গিয়েছিলেন 1882, অর্থাৎ 1882 সালে বা খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, তো তিনি ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক। ওকে, এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক বা প্রবন্ধকার। লেকচারার অর্থাৎ অধ্যাপক, অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলি হচ্ছে ইনক্লুড, যেমন কনকার্ড হিম অ্যান্ড ব্রহ্মা, এইগুলি হচ্ছে তার বিখ্যাত কবিতা। তারপরে এই কবিতাটি সম্পর্কে দু চার কথা বলা হয়েছে। দেখো, বলছে দ্য পোয়েম ডেসক্রাইবস, অর্থাৎ কবিতাটা বর্ণনা করে, আ কনভারসেশন, অর্থাৎ একটা বর্ণনা, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। ঠিক আছে, তো কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে একটি কথোপকথন এই কবিতাটি বর্ণনা করে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, মানে কাঠবেড়ালিটা তুলে ধরে, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বে বা এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা জিনিসই, লিভিং অর নন লিভিং, সেটা জীবিত হোক বা নিষ্প্রাণ হোক। ওকে, নন লিভিং অর্থাৎ নিষ্প্রাণ, মানে যার মধ্যে কোনো প্রাণ নেই। তো সেটা জীবিত হোক বা নিষ্প্রাণ হোক, বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল, তো তাদের প্রত্যেকের রয়েছে কি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আলাদা আলাদা রিজনস, অর্থাৎ কারণ। তো আলাদা আলাদা, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কারণ রয়েছে। ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্বের জন্য। এক্সিস্টেন্স মিন্স অস্তিত্ব, তো তাদের অস্তিত্বের জন্য তাদের কিন্তু নিজস্ব বলতে পারো, নিজস্ব বা আলাদা আলাদা কিন্তু একটা কারণ রয়েছে। ওকে, তো এবার চলে আসবো আমরা কবিতাটিতে। তো দেখো, বলা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অর্থাৎ এখানে দুজনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কাঠবেড়ালি আর একটা হচ্ছে পর্বত। ওকে, তো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ পর্বতটির এবং কাঠবেড়ালিটির কী হয়েছিল, ঝগড়া হয়েছিল। ওকে, কোয়ারেল মানে ঝগড়া। তো পর্বতটির এবং কাঠবেড়ালিটির ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ, এবং আগের জন পরের জনকে বলেছিল, কি বলেছিল, লিটল প্রিগ। ওকে, তাহলে আগের জন বলতে কে, আগের জন বলতে পর্বত। ঠিক আছে, মানে পর্বতটাকে বোঝাচ্ছে। তাহলে পর্বতটা কাঠবেড়ালিটিকে বলেছিল, পরের জন মানে কাঠবেড়ালিটি। ঠিক আছে, তাহলে আগের জন পরের জনকে বলেছিল, কি বলেছিল, লিটল প্রিগ, অর্থাৎ লিটল মানে ছোট্ট, আর প্রিগ মানে কি, প্রিগ মানে হচ্ছে একজন যে নৈতিকভাবে সঠিক ভাব দেখায়, যেটাকে বলে, মানে যেটাকে এক কথায় বলছে নীতিবাদী বা নীতিবাগীশ। ওকে, নীতিবাদী বা নীতিবাগীশ, তাহলে ছোট্ট একটা নীতিবাগীশ প্রাণী বলেছিল। ঠিক আছে, পর্বতটা। তো নীতিবাগীশ মানে কি বা নীতিবাদী মানে কি, তো চলো বলে দিচ্ছি। নীতিবাগীশ মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার চালচলন, হাবভাব, আচার আচরণ, কথাবার্তা, ঠিক আছে, অত্যন্ত জ্ঞানীগুণী, বিচক্ষণ ও নীতিশিক্ষায় পরিপূর্ণ, এমন একজন ব্যক্তিকে কিন্তু বোঝায়। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে পর্বতটি এবং কাঠবেড়ালিটির ঝগড়া হয়েছিল। আগের জন পরের জনকে ছোট্ট নীতিবাগীশ প্রাণী বলেছিল। নীতিবাগীশ মানে আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো তারপর দেখো, বান রিপ্লাইড, তো কাঠবেড়ালিটি উত্তর দিল, কি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়।
but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. তো তখন কাঠবেড়ালি কি বলছে? কাঠবেড়ালিটি বলছে যে কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে নিতে হবে। কিসের জন্য? টু মেক আপ এ ইয়ার, অর্থাৎ একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড আ স্ফিয়ার, এবং একটা পরিমণ্ডল তৈরি করার জন্য। ঠিক আছে, মানে স্ফিয়ার মেন্স এখানে আর্থ বলতে পারো। ঠিক আছে, পৃথিবী বা পরিমণ্ডল। তো কাঠবেড়ালিটি বলছে যে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে ধরতে হবে বা নিতে হবে, কি করতে? একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি করতে। ঠিক আছে, তো এখানে কাঠবেড়ালিটি কী বলতে চাইছে? এখানে কাঠবেড়ালিটি বলতে চাইছে যে এই যে পৃথিবী, এতে মানে একটা বিশাল একটা ব্রহ্মাণ্ড। ঠিক আছে, তো এই ব্রহ্মাণ্ডে শুধুমাত্র তো পর্বত দিয়ে তো এই পৃথিবীটা সাজানো নেই, বা এই পৃথিবীতে শুধুমাত্র পর্বতই নেই, তাই না? আমাদের মতো ছোট ছোট প্রাণী রয়েছে, আমাদের থেকেও হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী রয়েছে, আরও অন্যান্য জীবজন্তু রয়েছে। ওকে, তো একটা জিনিস দিয়ে তো আর পৃথিবীটা হয় না। ওকে, তো এটাই বলতে চাইছে। আর ওয়েদার মানে কি? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া বলতে এখানে কি বলতে চাইছে? এখানে আবহাওয়া বলতে যেমন ধরো বিভিন্ন ধরনের আবহাওয়া হয় একটা বছরে। তো একটা বছরে যে বিভিন্ন ধরনের আবহাওয়া হয়, তো একটা আবহাওয়াতে কি একটা পুরো বছর হতে পারে? হতে পারে না, তাই না? তো ওই জন্য বলছে যে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে ধরতে হবে বা একসঙ্গে নিতে হবে। কিসের জন্য? একটা বছর তৈরি করার জন্য এবং একটা পরিমণ্ডল তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, যে এটার লজ্জার কিছু নেই। ঠিক আছে, মানে এটাতে লজ্জার কিচ্ছু নাই। কোনটা? না, টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ আমার জায়গা দখল করা। অকুপাই মানে দখল করা। ঠিক আছে, আর ডিসগ্রেস মানে অসম্মান বা লজ্জা। তো কাঠবেড়ালিটি বলছে যে আমার এতে কোনো লজ্জা লাগে না। ঠিক আছে, কি না, আমার জায়গা দখল করাটা, অর্থাৎ পৃথিবীতে আমার যেটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকু কে দিয়েছেন? আমাকে গড দিয়েছেন। তো গড আমাকে এই পৃথিবীতে যেটুকু জায়গা দিয়েছেন সেই জায়গাটুকু আমার বলে অধিকার করতে বা আমার বলে দাবি করতে, ঠিক আছে, আমার কোনো লজ্জা লাগে না বা আমি কোনো লজ্জা অনুভব করি না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যেমন আমি তোমার মতো বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তো তেমনি তুমি আমার মতো কিন্তু ছোট নও। ওকে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আচ্ছা, স্প্রাই ওয়ার্ডটির মানে হচ্ছে প্রাণোচ্ছল। ওকে, তো ইউ আর নট সো বলছে যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, মানে আমি যেমন তোমার মতো বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তেমনি তুমি আমার মতো ছোট নও। অর্থাৎ কাঠবেড়ালিটি বলতে যাচ্ছে যে তোমার সাইজটা যেমন আমি নিতে পারবো না, বা তোমার সাইজের মতো আমার সাইজ নয়, তেমনি আমার সাইজের মতো তোমার সাইজ কিন্তু নয়। ওকে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকটাও প্রাণোচ্ছল নও তুমি, মানে আমি যতটা প্রাণোচ্ছল তার থেকে তুমি অর্ধেকটাও প্রাণোচ্ছল নও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ তুমি তৈরি করতে পারো একটা খুবই সুন্দর কাঠবেড়ালির রাস্তা। ওকে, তো কাঠবেড়ালিটি বলছে যে আই উইল নট ডিনাই, অর্থাৎ আমি অস্বীকার করব না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ তুমি তৈরি করতে পারো আমার জন্য একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা। এটা যে তুমি যেটা তৈরি করতে পারো, তো এই জিনিসটা কিন্তু আমি অস্বীকার করব না। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রতিভা আলাদা আলাদা হয়। ওকে, মানে যার যেমন ট্যালেন্ট। ওকে, তো ট্যালেন্টস ডিফার অর্থাৎ প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো, অর্থাৎ যার যেমন প্রতিভা রয়েছে সবই ভালো।
অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সেগুলো কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আরোপিত। ওকে, অর্থাৎ যার যেমন ট্যালেন্ট রয়েছে সমস্ত ট্যালেন্টই ভালো, এবং সেগুলো কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আরোপিত। অর্থাৎ গড যাকে যেমন ট্যালেন্ট দিয়েছে সেই ট্যালেন্টটা কিন্তু সমস্ত ট্যালেন্টই কিন্তু ভালো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, তো যদি আমি আমার পিঠের উপর জঙ্গল বহন করতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। তো ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে ট্যালেন্টস ডিফার, এই যে লাইনটা রয়েছে ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রতিভা আলাদা আলাদা হয়। ওকে, যেমন ধরো আমি যে কাজটা করতে পারবো সেটা হয়তো অপরজন পারবে না, বা অপরজন যে কাজটা করতে পারবে সেটা হয়তো আমি পারবো না। ঠিক আছে, তো যার যেমন ট্যালেন্ট আর কি। তো বন্ধুরা, আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। তো আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।